প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আমার কোনো এক সাবস্ক্রাইবার, আমি নামটা ভুলে গেছি, সে আমাকে কোশ্চেন করছে আমার একটা ভিডিওতে যে ভাই আমি অনেক ভালো করে প্রিপারেশন নিয়ে গেছি পরীক্ষা হলে, কিন্তু আমার রেজাল্ট যথাযথ না। এবং আমি পরবর্তীতে দেখলাম যে এইটা অনেক বাচ্চারই মনের কোশ্চেন যে ভাই আমি ভালো করে প্রিপারেশন নিয়ে যাই, সবকিছু পড়ে গেছি, শর্ট সিলেবাস থেকে পড়ে গেছি, ফুল সিলেবাসের কিছু অংশ পড়ে গেছি, তারপরও আমার রেজাল্ট কেন ভালো হচ্ছে না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এটার উপর একটা ভিডিও তৈরি করা দরকার। তো এই কারণে যে পরীক্ষায় ভালো করতে পারতেছো না, এই কারণে অনেকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, অনেকে ভেঙে পড়তেছো। ফলে তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও এটার উপর একটা ইফেক্ট পড়তেছে। এজ এ রেজাল্ট তোমরা সেই পরীক্ষাগুলোতেও ভালো করতে পারতেছো না। তো এগুলো আসলে বেসিক্যালি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এখানে আসলে তোমার নতুন করে কোনো কিছু শেখার কিছু নাই এখন আর, এগুলো মনস্তাত্ত্বিক ব্যাপার। তুমি যদি তোমাকে মেন্টালি ঠিক রাখতে পারো পরীক্ষার হলে, পরীক্ষার 2 দিন আগে এবং পরীক্ষার কিছু সময় পর, এই 3টা টাইম তুমি যদি মেন্টালি ঠিক থাকতে পারো, তাহলে আমার বিশ্বাস যে তোমার পরীক্ষায় ভালো একটু হলেও করা সম্ভব। তো দেখো, এই জন্য বেসিক্যালি আমাদের 3টা টাইম আছে, মানে আমরা এক্সাম টাইমটাকে 3টা ভাগে ভাগ করে নিছি, যে বিফোর এক্সাম, ডিউরিং এক্সাম হল এবং আফটার এক্সাম। মানে এক্সামের সময়টাকে আমরা 3টা ভাগে ভাগ করে নিছি, যে এক্সামের কিছু আগে, এক্সামের হলের ভিতরে, আর হচ্ছে কি এক্সামের পরে। এই 3টা টাইমে আমাদের কোন কোন কাজগুলো না করা উচিত, কি করা উচিত এটা নিয়ে সবাই কথা বলে, বাট কোনটা করা উচিত না আমি সেগুলো বলবো। আই হোপ তোমরা বুঝতে পারবে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল বাটনটাকে পারলে একটু ক্লিক করে রাখো, যাতে আমার আপকামিং যত ভিডিও আছে সেগুলো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, বিফোর এক্সাম, এক্সামের পূর্বে আমাদের কয়েকটা কাজ করা উচিত। ফার্স্ট অফ অল আমি বলবো যে ভাই এই যে অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং পে, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং পে, এই 3টা জিনিস পরীক্ষা দেওয়ার জন্য মাস্ট দরকার, তাই না? এই 3টা জিনিস তুমি পরীক্ষার 2 দিন আগে গুছায় রাখবা। পরীক্ষার আগের রাত্রবেলা তুমি হচ্ছে গিয়া মানে হুটহাট কোথায় অ্যাডমিট কার্ড তোলা হয়েছে কিনা, রেজিস্ট্রেশন পেপার ঠিক মতো আছে কিনা, কলম ঠিক মতো আছে কিনা, এইগুলো নিয়ে যখন তোড়জোড় করবো তখন টেনশন চলে আসবে, মাথা ভারী হয়ে আসবে, ঘুম ঠিক মতো হবে না, ইফেক্টটা পরীক্ষার হলে পড়বে। তো আমি বলবো যে ভাই পরীক্ষার 2 দিন আগে, অ্যাটলিস্ট 2 দিন আগে এই যে অ্যাডমিট কার্ডটা তুলে রাখবা। যে ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক না কেন তার অ্যাডমিট কার্ড তুলে রাখবা, তোমার রেজিস্ট্রেশন পেপার তুলে রাখবা, পেন, এবং যে ভার্সিটির পরীক্ষা তার জন্য একটা আলাদা ফাইল করবা, সেই ফাইলের ভিতর রেখে দেবা, ফাইলের ভিতর রেখে টেবিলে রেখে দেবা, যাতে তুমি যখন এক্সাম দিতে যাবা সেদিনকে সকালে তুমি সেগুলো খুব দ্রুত নিয়ে যেতে পারো, যাতে করে তোমার রাস্তার ভিতরে বসে টেনশন না আসে যে আমি কি অ্যাডমিট কার্ড দিছি, আমি কি রেজিস্ট্রেশন পেপার নিছি। একটা সত্যি ঘটনা বলি, আমার আপন যে ছোট ভাই, সে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, তো তার ছিল এইচ ইউনিটের পরীক্ষা, গত বছরের ঘটনা এটা। তো সে ভুল করে ডি ইউনিটের অ্যাডমিট কার্ড নিয়ে আসছে। এখন ডি ইউনিটের অ্যাডমিট কার্ড দিয়ে তো সে এইচ ইউনিটের পরীক্ষা দিতে পারবে না, পারবে? দেখো, তার কিন্তু প্রিপারেশন খুব ভালো ছিল, সবই ঠিক আছে, বাট তার অ্যাডমিট কার্ড নাই। আমি তাকে হলে ঢুকাই দিছি, 2 মিনিট পর সে হল থেকে বেরিয়ে আসছে যে ভাই আমি তো অ্যাডমিট কার্ড ভুলে অন্য একটা নিয়ে আসছি। এই যে ব্যাপারটা, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পে, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, এইটা তোমরা 2 দিন আগে আলাদা ফাইলে করে টেবিলে রেখে দেবো, যাতে এক্সাম হলে ঢোকার সময়, এক্সামে দিতে যাওয়ার সময় তুমি সঙ্গে সঙ্গে নিতে পারো। সেকেন্ড, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ডোন্ট টেক ইউর স্মার্টফোন। পরীক্ষার হলে যখন যাবা তখন স্মার্টফোন নিও না, পারলে একটা বাটন ফোন নাও। আর এই পাবলিক পরীক্ষার টাইমে আমার মনে হয় না যে স্মার্টফোন সবসময় ইউজ করার দরকার আছে। তুমি বাটন ফোন ইউজ করো। স্মার্টফোন কখন ইউজ করবো? যখন তোমার একটা কিছু দেখার দরকার আছে, একটা ভিডিও দেখবা বা একটা অ্যানালাইসিস দেখবা বা একটা কিছু একটা দেখবা বা রিক্রিয়েশন একটু দরকার আছে, 5-10 মিনিট রিক্রিয়েশন নেবা, সেই ক্ষেত্রে তুমি স্মার্টফোন ইউজ করো। বাট তোমার হাতে বা টেবিলে যদি অলওয়েজ স্মার্টফোন থাকে তাহলে এটা তোমার জন্য ক্ষতিকর। তাহলে স্মার্টফোনে টুকটুক করে একটা নোটিফিকেশন আসবে, তুমি সেখানে ঢুকে যাবা, ওই একটা নোটিফিকেশন দেখতে গিয়ে তুমি 14টা ঘন্টা একদম শেষ করে দেবা। ডোন্ট ডু দিস, ওকে? তো এক্সাম হলে স্মার্টফোন না নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, দেখো ধরো যে 10 মিনিট পর পরীক্ষা, তুমি 10 মিনিট পর হলে ঢুকবা, তুমি কি করতেছো? স্মার্টফোনে গুতাগুতি করতেছো, মানে ঘাটাঘাটি করতেছো। এতে হবে কি, তোমার মনোযোগটা নষ্ট হবে। তো পরীক্ষার আগে যদি তোমার মনোযোগটা ডিস্ট্রাক্ট হয়ে যায় বা অন্যদিকে চলে যায়, এটার ইফেক্ট তোমার এক্সামে পড়বে। সো আমি বলবো যে ভাই এক্সাম হলে স্মার্টফোন নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, যাতে আমাদের মনোযোগটা ঠিক থাকে। আশা করি বুঝতে পারছো। থার্ড যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। তুমি যখন এক্সাম হলে ঢুকবা তখন
ঢোকার আগে তোমাকে অবশ্যই পজিটিভ থিঙ্ক করতে হবে যে না আমি এখানে চান্স পাবো, কে পাইলো না ইট ডাজেন্ট ম্যাটার, আমি এখানে চান্স পাবো এবং আমি চান্স পাওয়ার জন্য এখানে ফর্ম তুলছি, চান্স পাওয়ার জন্যই গাড়ি ভাড়া দিয়ে এই এক্সাম হল পর্যন্ত আসছে। এই পজিটিভ থিঙ্কিং তোমার কনফিডেন্সকে বাড়াই দেবে, আর যখন তোমার কনফিডেন্স ভালো থাকবে তখন তোমার পরীক্ষা এমনিতেই ভালো হবে। মিলিয়ে নেওয়ার কথা, সামনে তো চিটাগাংয়ের ভর্তি পরীক্ষা, মিলিয়ে নিও। তো এই তিনটা জিনিস আমাদের এক্সামের পূর্বে অবশ্যই দেখতে হবে। এবার আমরা এক্সাম হলে ঢুকে কি কি করব না সেগুলো একটু দেখবো এবং কি কি করতে হবে সেগুলো একটু দেখবো। ফার্স্ট অফ অল মানে আমি যখন ভর্তি পরীক্ষা দিছি, ভর্তি পরীক্ষা ঢুকে দেখতাম যে মানে হলে দেখতাম যে কিছু ছেলে পেলে এসে গল্প করা শুরু করে দিত। মানে যে ইন্ডিয়ান যে স্টার জলসায় যে ভাবিগুলো আমরা দেখি না, যে আন্টিগুলো দেখি, তারা যেমন গল্প করে ঠিক তেমনি কিছু ছেলে এসে মনে করে একজনের সঙ্গে আরেকজন এমন গল্প করা শুরু করে, এই তুমি ওইটা পড়ছো, এই তুমি ওইটা পড়ছো, আরে এটা পড়ো না, এখান থেকে তো আজকে প্রশ্ন হয়ে আসছে, একদম চলে এখান থেকে তো আজকে প্রশ্ন আসবে, হ্যাঁ এই তোমার বাসা কোথায়, আরে তুমি অমুক স্যারের কাছে পড়তো না, আরে তুমি অমুক স্কুলের না অমুক কলেজের না। এই যে গল্প, এই গল্পটা কি তখন খুব নেসেসারি? বল, খুব কি নেসেসারি? তোমার যদি ওর সঙ্গে গল্প করতে ইচ্ছাই হয় তুমি এক কাজ করো, তুমি এক্সামটা শেষ করো, এক্সাম শেষ করার পরে ওর সঙ্গে গল্পটা করো যে তোমাকে তো অমুক জায়গায় দেখেছি, হ্যাঁ তুমি কি এইটা পড়ছিলা কি পড়ো নাই। এক্সাম শেষে করো, এক্সামের শুরুতে এইসব গল্প করবা। অনেকে আবার ডিসকাস করে, আরে আমি তো এটা পড়ে আসি নাই, আমি তো এটা পড়ে আসি নাই, আমার তো চান্স হবে না, হ্যাঁ মানে খুব হাম্বেল শাস্তি গিয়ে সে এরকম বলে যে আমার তো চান্স হবে না, আরে আমি তো আসছি ঘুরতে। এরকম টাইপের মেন্টালিটি বা এরকম টাইপের চিন্তা ভাবনা তোমার পরীক্ষা হলে গিয়ে করবা না। তুমি ওখানে গেছোই পরীক্ষা দিতে এবং চান্স পাওয়ার জন্য, এরকম ভাবে চিন্তা করবা। আই হোপ তোমার পরীক্ষা একটু হলেও ভালো হবে। সো পরীক্ষার হলে ঢোকার পরে তোমরা হচ্ছে গিয়ে কথাবার্তা কম বলবা, মনোযোগটা পরীক্ষার দিকে ফোকাসে রাখবো, পরীক্ষার দিকে ফোকাস রাখবো যে না আমার এক্সাম একটু পরে আমাকে আমার স্যার এসে ওয়েমার শিট দেবে, আমার ওয়েমার শিটে কি করতে হবে, আমার ওয়েমার শিট ঠিক মতো নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এডমিট কার্ডের রোল এগুলো পূরণ করতে হবে, সেট কোডটা ঠিক মতো পূরণ করতে হবে। অনেক ছেলে মেয়ে এই ভুলভাল সেট কোড পূরণ করার কারণে ধরা খায়। ভাই এটাও তো একটা পরীক্ষা, তাই না? তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। কিরকম কেয়ারফুল? পরীক্ষা হলে আমাদের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, তারপরে হচ্ছে অপশনাল সাবজেক্ট কোড, মানে তুমি কি অ্যান্সার করতেছো, বায়োলজি নাকি ম্যাথ নাকি বায়োলজি প্লাস ম্যাথ, এগুলো যে ঘর পূরণ করার জায়গা থাকে এগুলো পূরণ করবা। এগুলা সবার আগে, এগুলাই পরীক্ষা। তুমি কি পারতেছো না এটা দেখার বিষয় না, তোমার মেইন যে কাজটা যেগুলা একটা জেনারেল নলেজ, সেটা যদি তুমি ঠিক মতো না করতে পারো তাহলে তুমি পরীক্ষা দিতে আসছো। সো এই যে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, অপশনাল সাবজেক্ট কোড, এগুলো ভালো করে ফিল আপ করবা। ঠিক আছে? তোমার আগে উত্তর দেওয়ার দরকার নাই, আগে এগুলো ঠিক মতো ফিল আপ করবা। পরীক্ষায় কি অ্যান্সার করতে পারতেছো কি পারতেছো না দেখার বিষয় না। অনেক ছেলে মেয়ে আছে পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আগে প্রশ্নটা দেখা শুরু করে। প্রশ্ন দেখবা, তোমার প্রশ্ন কেউ টেনে নিয়ে যাচ্ছে না তোমার কাছ থেকে, প্রশ্ন দেখো, পরে দেখো, আগে এইগুলো ঠিক মতো ফিল আপ করো। ওকে? থার্ড, ওভার থিঙ্কিং। বেশি চিন্তা করা যাবে না পরীক্ষার হলে। অনেক ছেলে মেয়ে আছে পরীক্ষার হলে গিয়ে বেশি চিন্তা করে যে কোথাও চান্স পাই নাই, এই পরীক্ষায় যদি চান্স না পাই বাবা মাকে কিভাবে মুখ দেখাবো। ভাই দেখো, সবাই চান্স পাবে না, সবাই চান্স পায়ও না। যারা পরিশ্রমী তারাই চান্স পায়। তুমি যদি পরিশ্রম করে থাকো তাহলে তুমি অবশ্যই চান্স পাবা। তোমার যদি তুমি নিজেকে ফাঁকি দিয়ে না থাকো তাহলে অবশ্যই চান্স পাবা। কিন্তু এই চিন্তাটা তোমার পরীক্ষার হলে গিয়ে করলে তো হবে না। এই চিন্তাটা তোমার পরীক্ষার অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে হওয়া উচিত ছিল। এখন তুমি যদি পরীক্ষার হলে গিয়ে এই চিন্তা করো, এইটার ইফেক্ট সরাসরি তোমার পরীক্ষার হলে পড়বে। কারণ তোমার ব্রেন একটা, তোমার ব্রেন 5টা না, তোমার ব্রেন একটা। এই একটা ব্রেনই তোমার পরীক্ষা দেয়, একটা ব্রেনই তোমাকে উল্টাপাল্টা চিন্তা করে, একটা ব্রেনই তোমাকে ভালো চিন্তা করতে সাহায্য করে। ব্রেন একটা। সো ওভার থিঙ্কিং করা যাবে না। ফোর্থ, আনফরচুনেট মিস্টেক। এই আনফরচুনেট মিস্টেকটা কি? ভাই ওয়েমার শিটে মনে করো যে আমি 18 নম্বর প্রশ্নের উত্তর দিব, 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আমি 18 নম্বরের গ এর বিরুদ্ধে ভরাট করতে গিয়ে মনে করো 19 নম্বরের গ পূরণ করে ফেলছি। এটা হয়, এটা একদম স্বাভাবিক একটা জিনিস। মনে করো 19 নম্বরেরটা ফিল আপ করে ফেলছি। এখন তুমি একটু পরে খেয়াল করলে, আল্লাহ আমি তো 19 নম্বর ফিল আপ করে ফেলছি, এখন 19 নম্বর তুমি পারতাম, ভুল হয়ে গেল একটা। এবার 18 নম্বর তুমি মনে করো যে ঠিক মতো পারতা না, বা 18 নম্বর কনফিউজ ছিল, বাট সামান্য একটা ভুলের কারণে মনে করো যে তোমার 2টা প্রশ্নই চলে যাচ্ছে। এটা নিয়ে চিন্তা করা যাবে না, এইটা নিয়ে চিন্তা করবে না। এইটা নিয়ে তুমি যখনই চিন্তা করবে ইস আমি তো এখানে 2টা প্রশ্ন ভুল করে আসছি, এখন কি হবে, এইটা চিন্তা না করে তুমি সামনে যে 20 নম্বর প্রশ্ন আছে, 21 নম্বর প্রশ্ন আছে, এগুলোর দিকে লক্ষ্য রাখো যে এগুলো যেন আমার আর
ভুল না হয়, এগুলো যেন আমি ঠিক মতো সঠিক অ্যান্সারটা দিতে পারি। সো এই আনফরচুনেট মিস্টেক থেকে আমাদের মাথায় টেনশন চলে আসে, আর সেই টেনশনটা মাথায় আনা যাবে না। টেনশন যখনই তুমি মাথায় আনবা, তোমার মাথায় ক্যালকুলেশন করতে পারবে না, সঠিক উত্তরটাও তুমি পরবর্তীতে ভুল করবে। শিওর শর্ট যে জিনিসটা পারো তুমি, সেটাও তুমি ভুল করে আসবা। সো আনফরচুনেট মিস্টেক হলে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নাই। এইগুলা কাজ আমরা এক্সাম হলে করব না, ঠিক আছে? আফটার এক্সাম, এবার পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমরা সবাই এমসিকিউ মিলানো শুরু করি। অমুক জায়গায় কি সলভ দিল, তমুক ভাই কি সলভ দিল, অমুক কোচিং কোন সলভ দিল। হ্যাঁ ভাই, আমার তো অমুক কোচিং এর সঙ্গে মিলাই আসতেছে 94, আমার তো অমুক কোচিং এর সঙ্গে মিলাই আসতেছে 78, তাহলে আমি কি চান্স পাবো? এই টাইপের অনেক জিনিস হয়, একজন আরেকজনের সঙ্গে এমসিকিউ মিলানো শুরু করে। দেখো ভাই, প্রশ্ন করে ভার্সিটি কর্তৃপক্ষ, অ্যান্সারও তাদের কাছে থাকে। কোন কোচিং কি সলভ দিল এইটার উপর বেসিস করে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ভার্সিটি তাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে না। ভার্সিটির কাছে তাদের একটা নিজস্ব সলভ আছে। অনেকেই বলো যে ভাই আমি তো অমুকের সঙ্গে মিলাইয়া 78টা হয়েছে, কিন্তু আমার মার্কস আসে 64, এত কম কিভাবে আসে? নিশ্চয়ই কোথাও ভুল আছে, নিশ্চয়ই তাহলে ওই সলভে ভুল আছে, অথবা সলভ ঠিক আছে, ওই অমুক কোচিং এর সলভ ঠিক আছে, তাহলে ভার্সিটি স্যারেরা ভুল করছে, কোথাও না একটা গন্ডগোল আছে। কিন্তু এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই, কারণ তুমি মিলাচ্ছ 78, তোমার আসতেছে 64, তুমি যখন এইটা নিয়ে ভাববা, ভাবতে গিয়ে দেখবা যে তোমার হচ্ছে গিয়ে প্রেশার চলে আসতেছে মাথায়, যে ইস 78টা হলো, আমাকে 66 কেন দিল, পরীক্ষায় দিব না, আর ভালো লাগতেছে না। প্রেশার, টেনশন, অ্যাংজাইটি এগুলো মাথায় চলে আসবে। তখন পরবর্তী পরীক্ষাতে তুমি প্রিপারেশন নিবা, এইটা পারবা না, বা প্রিপারেশন নিলেও না, প্রিপারেশনটা মনের মতো হবে না। কারণ ধরো তুমি পড়তেছো, অতে আমটি আমি খাবো পেরে, অতে অজগরটি আসছে তাই, মনে করো এটা পড়তেছো, মুখ থেকে পড়তেছো, কিন্তু মাথায় করতেছো অন্য টেনশন, তাহলে কি ওই জিনিসগুলো মুখস্থ হবে বা মাথায় থাকবে? থাকবে না, কারণ মাথায় একবারে দুইটা জিনিস নিতে পারে না, একটা একটা করে জিনিস নেই, ঠিক আছে? সো এই যে এমসিকিউ রিচেকিং আমার মনে হয় কোনো দরকার নেই। আর দেখো একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এমসিকিউ রিচেক করো, তুমি কি ওই এমসিকিউটা কারেক্ট করে আসতে পারবা? মনে করো একটা ভুল গেছে, সেটা কি কারেক্ট করে আসতে পারবা? পারবা না। সো আমার কাছে মনে হয় যে এমসিকিউ রিচেকিং এর কোনো দরকার নেই, কারণ এগুলো এনজিটি তৈরি করে। আচ্ছা, সেকেন্ড অফ অল, সোশ্যাল সাইট। সোশ্যাল সাইট থেকে একটু দূরে থাকতে হবে, পরীক্ষার পরে সোশ্যাল সাইট থেকে দূরে থাকবে। কারণটা কি দেখো, এক একজন এক এক রকম কথা বলবে। অমুক ভাই বলবে এত পাইলে চান্স, অমুক ভাই বলতেছে এত নম্বর কাট মার্কস, অমুক কোচিং বলতেছে এতগুলা সলভ হবে, মানে এত পেলে চান্স হবে। অমুক কোচিং এর থেকে একটা মনে করো যে আছে, দেখাচ্ছে যে আমাদের সাফল্য, তমুক ভাইয়ের সাফল্য। এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো যখন তুমি দেখবা, তখন তোমার এখানে কষ্ট লাগবে, এখানে, আর এখানে চলে যাবে টেনশন, প্রেশার, ডিপ্রেশন, এখানে কষ্ট লাগবে। আর এই তিনটে আর টেনশন, ডিপ্রেশন আর অ্যাংজাইটি এখানে চলে আসবে। বুঝতে পারছো? এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। পারলে অ্যাডমিশন সিজনের পুরো টাইমটা তোমার মোবাইলে যে নোটিফিকেশন আছে না, এই নোটিফিকেশনটা অফ করে রাখবা, নোটিফিকেশনটা অফ করে রাখবা। ক্লিয়ার? তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট টেক প্রেশার। প্রেশার নেওয়া যাবে না, তোমাকে চান্স পেতেই হবে। প্রেশার নিয়েই তুমি যদি হলে যাও, তাহলে চান্স হবে না। রিল্যাক্সে, ঠান্ডা মাথায় তুমি পরীক্ষা দিতে যাবা। তুমি একটা ভালো পরীক্ষা দিতে গেছো চান্স পাওয়ার জন্য, যখনই তুমি ভালো পরীক্ষা দিবে তখনই চান্স পাবে। কথা আবারও বলতেছি, তুমি একটা ভালো পরীক্ষা দিতে গেছো, পরীক্ষাটা ভালো দিতে গেছো, কথা বুঝতে পারছো? পরীক্ষাটা ভালো দিতে হবে, সেজন্য তোমার কি করতে হবে, শুরু থেকে তোমার রোল, অ্যাডমিট কার্ডের সিগনেচার, তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড সব সুন্দর মতো পূরণ করতে হবে, এবং ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার করার, মানে কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই তুমি পরীক্ষা ভালো করতে পারবে। এবং আশা করি তোমরা যদি আমার এই কথাগুলো শোনো বা মেনে চলার চেষ্টা করো দু একজন, ইনশাল্লাহ তোমরা এর ইফেক্টটা পরবর্তী এক্সামে পাবে। সো আজকে এই পর্যন্তই। তার আগে একটু বলে নিই, আমাদের যে এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে, যেখানে 24টা লাইভ ক্লাস, 8টা মেগা এক্সাম, 4টা মডেল টেস্ট এবং এগ্রি ফিনিশিং টাচ, বইটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে, পিডিএফ। এই টোটাল 4টা প্যাকেজ, এই 4টা প্যাকেজ তোমার হচ্ছে গিয়ে কোর্স ফি মাত্র 810 টাকা, যেখানে ফিজিক্সের 8টা ক্লাস হবে, কেমিস্ট্রির 8টা ক্লাস হবে, ম্যাথের 8টা ক্লাস হবে। ওকে, আচ্ছা, তো কিভাবে ভর্তি হবে দেখো, 01321935059 এই নম্বরে তোমাকে 810 টাকা সেন্ড মানি করতে হবে। 810 টাকা সেন্ড মানি করার পরে তুমি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। এটা হচ্ছে সেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর, যে নম্বরে টাকা পাঠাবো ওইটাই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর। মেসেজ করলেই হবে যে ভাই আমি অমুক নম্বর থেকে টাকা পাঠাইছি, দেন আমরা তোমাকে আমাদের প্রাইভেট যে গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, আর কোর্সের যে রুটিন সেগুলো সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, রুটিন সবকিছু দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে আসো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।